আমরা জানি জিবরিল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন। কিন্তু জিবরিল আলাইহিস সালাম ঠিক কিভাবে ওহী নিয়ে আসতেন কিংবা আর অন্য কোনো পদ্ধতিতে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী পেতেন? আজকের পর্বে কথা বলব এগুলো নিয়েই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী পাওয়ার ৬ টি পদ্ধতি আমরা দেখে থাকি। প্রথম পদ্ধতিটি হচ্ছে স্বপ্নের মাধ্যমে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য স্বপ্ন দেখতেন এবং তার এই স্বপ্নটাই ছিল মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী। এর একটা উদাহরণ দেওয়া যায়। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুব ধড়ফড় করে ঘুম থেকে উঠে বসলেন এবং তার চোখ লাল হয়েছিল। তাকে খুব আতঙ্কিত দেখালো। তার একজন স্ত্রী জিজ্ঞেস করলেন, "ইয়া রাসূলাল্লাহ, কি হয়েছে? আপনি এভাবে উঠে গেলেন কেন?" তখন তিনি তার হাত এভাবে গোল করে দেখিয়ে বললেন, "আজকে ইয়াজুজ মাজুজের প্রাচীর এতটুকু পরিমাণ ছিদ্র হয়ে গেছে।" তাহলে আমরা বুঝলাম যে এই তথ্যটা তিনি স্বপ্নের মাধ্যমে পেয়েছিলেন। ঠিক আছে? এমন আরো বেশ কিছু ঘটনা রয়েছে যেখানে স্বপ্নের মাধ্যমে ওহী পাওয়ার বিষয়টা নিশ্চিত হওয়া যায়। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে জিবরিল আলাইহিস সালাম তিনি আল্লাহ রসুলের কাছে সরাসরি দেখা না দিয়ে তিনি অদৃশ্য থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে ওহীটা নিক্ষেপ করতেন বা ওহীটা তিনি বসিয়ে দিতেন। ঠিক আছে? তৃতীয় পদ্ধতি হচ্ছে জিবরিল আলাইহিস সালাম তিনি সরাসরি মানুষের বেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন। যার একটা উত্তম উদাহরণ হচ্ছে হাদিসে জিবরিল, যেখানে আমরা জানি জিবরিল আলাইহিস সালাম একবার ধবধবে সাদা পোশাক এবং কুচকুচে কালো চুলের খুব হ্যান্ডসাম একজন মানুষের বেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন এবং ঈমান, ইসলাম এবং ইহসান শিক্ষা দিয়েছিলেন। আরেকটা প্রকার হচ্ছে জিবরিল আলাইহিস সালাম তার নিজের বেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন। তবে এমনটা হয়েছিল মাত্র ২ বার, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নজমে উল্লেখ করেছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১ম বার ওহী পেলেন, এরপর কিছুদিন ওহী আসা বন্ধ ছিল এবং ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। এমন একটা সময়ে জিবরিল আলাইহিস সালাম তাকে দেখা দিয়েছিলেন। আল্লাহ রাসূল আকাশের দিকে একটা শব্দ শুনে তিনি আকাশের দিকে তাকান এবং দেখেন যে জিবরিল বিশাল পাখা মেলে তাকে আকাশে দেখতে পেয়েছিলেন। এবং দ্বিতীয়টা হচ্ছে মিরাজের রাত্রিতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল উপরে নিয়ে গেলেন, তখন সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে জিবরিলকে তার আসল আকৃতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছিলেন। ওহী পাওয়ার আরেকটা পদ্ধতি ছিল জিবরিল ঘন্টার মতো টুং, টুং শব্দ করে আসতেন এবং এইটা ছিল ওহী পাওয়ার সবচেয়ে কঠিন পদ্ধতি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কষ্ট হতো এই পদ্ধতিতে। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে ছিলেন এবং আল্লাহ রাসূলের পা জায়েদ বিন হারিসার পায়ের উপরে ছিল। অর্থাৎ আল্লাহ রাসূলের পা জায়েদ বিন হারিসার উরুর উপরে ছিল। এমন সময় আ টুং, টুং ঘন্টাধ্বনির মতো করে ওহী নাজিল হওয়া শুরু হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘামতে শুরু করলেন। তার কপালে বিন্দু, বিন্দু ঘাম জমা হলো এবং জায়েদ বিন হারিসা বলছেন, "এত বেশি ওজন আমি আমার পায়ের উপরে পাচ্ছিলাম, মনে হচ্ছিল আমার পা বোধহয় ফেটে যাবে।" ঠিক আছে? অর্থাৎ এই ওহীর যে একটা ভার আছে, এটা কিন্তু আমরা এই পদ্ধতিটা থেকে বুঝতে পারি। ওহী আসার আরেকটা পদ্ধতি ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মাধ্যম ছাড়াই সরাসরি কথা বলেছেন এবং এমনটা হয়েছিল মিরাজের রাত্রিতে। আর এভাবে কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সাথেই কথা বলেছিলেন। ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখলাম এই ৬ টা পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওহী লাভ করতেন।